বনানীর আগুনে পোড়া এফআর টাওয়ার যেন অনিয়মের জ্বলন্ত এক উদাহরণ হয়ে দাঁড়িয়ে রয়েছে রাজধানী ঢাকাতে। আরো জানাচ্ছেন ইমরান হোসেন সুমন। অগ্নিকাণ্ডের পর বনানীর এফআর টাওয়ারের এমন কালো ক্ষত বহুতল এই ভবনের অন্ধকারের দিকটাই যেন প্রকাশ করে বহুগুণ। নির্মাণ থেকে শুরু করে যতই উঁচু হয়েছে ভবনটি, অনিয়মের মাত্রাও যেন বেড়েছে ততই। 22 তলা এই ভবনটি মূলত এক মরণ ফাঁদ। 25 জন নিরীহ মানুষের জীবনের বিনিময়ে তা প্রমাণিত। এ ভবনে অনিয়মের কিছুটা ধারণা দিলেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এই এখানে দেখেন যতগুলো বিল্ডিং এখানে আছে, সেই বিল্ডিংয়ের ম্যাক্সিমাম বিল্ডিংগুলোতেই তাদের কিন্তু নিজস্ব ফায়ার ফাইটিং ক্যাপাসিটি নাই বললেই চলে। তো এইগুলোকে বিল্ডিং কোড মেনে তৈরি করা হয় নাই, বা তারা যারা মালিক তারাও এগুলোর দিকে নজর দেন না। যখন অ্যাক্সিডেন্ট হয় তখনই শুধুমাত্র তারা এগুলো নিয়ে তাদের টনক নড়ে বা আমরা দৌড়াদৌড়ি করি। 1996 সালের 12 ডিসেম্বর এফআর টাওয়ারের 18 তলা ভবনের নকশা অনুমোদন পায়। জমির মালিক প্রকৌশলী ফারুক হোসেন, নির্মাণ প্রতিষ্ঠান রূপায়ণ। ওই সময় যে মূল নকশা রাজুকের অনুমোদন পেয়েছিল, সেটির সঙ্গে নির্মিত ভবনটির গরমিল অনেক। 2007 সালে রাজুক এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করলেও কাজের কাজ কিছুই হয়নি। কেন? রাজুকের যদি কোনো গাফিলতি থেকে থাকে অথবা রাজুকের কোনো কেউ যদি এর সাথে সম্পর্কিত থেকে থাকে, আমি যেটুকু শুনেছি, আমি ওনার বক্তব্য শুনিনি সরাসরি, উনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছেন। 18 তলার অনুমোদন নিয়ে ভবনটিতে আরও 4 তলা অবৈধভাবে বাড়ানো হয়। সেই 4 তলার ভাগাভাগি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে, যার ফলে এই ভবনে ফ্লোর কিনেও কেউ রেজিস্ট্রেশন পাননি। আজকে আমারও কিন্তু প্রশ্ন যে এইখানে এই ভবনে যেখানে ফায়ার এক্সিট থেকে শুরু করে ফায়ার অ্যালার্ম থেকে শুরু করে আমাদের ফায়ার ফাইটিং কিন্তু অনেক ধরনের আমরা আগের থেকে কিন্তু বুঝতে পারি ফায়ার লাগলে, কিছুই কিন্তু আমাদের কাছে ছিল না। আমাদের এখন সময় আসছে প্রত্যেকটি বিল্ডিংয়েই আমাদের ফায়ার ফাইটিং, ফায়ার ইকুইপমেন্টস এবং ফায়ার এক্সিট এগুলোকে ঠিক করতে হবে। বৃহস্পতিবার 28শে মার্চ এফআর টাওয়ারের 8 তলার একটি বাইং হাউসের অফিস থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন কর্মকর্তারা। এর উপরের তলায় থাকা কয়েকজন বলছেন, নিচ থেকেই আগুন উপরের দিকে ছড়িয়ে গেছে, যেখানে অবশিষ্ট আর কিছুই নেই। 9 তলার বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানালেন বেঁচে ফেরার গল্প। অফিস থেকে বেরে জাস্ট অফিসের বাইরে যখন দাঁড়িয়েছি, এখন মনে হচ্ছে আগুনটা নিচের থেকে, ডেফিনেটলি নিচে ছিল, নিচের থেকেও উঠতেছিল সবাই। তো সবাই উপরে যাচ্ছে, আমিও উপরে যাওয়ার চেষ্টা করছি, তখন ধোঁয়াও অ্যাটাক করছিল। তারপরে সিঁড়ি রেলিং ধরে এক হাতে সিঁড়ি রেলিং ধরে আস্তে আস্তে 23 তলা ছাদে উপরে যাই। তারপরে ছাদ থেকে ওই আহমেদ টাওয়ার দিয়ে নিচে নেমে আসি। আমরা আমাদের 3 জন কলিগকে হারিয়েছি। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।